এই গ্রীষ্মাবকাশে যদি তীব্র গরমের হাত থেকে রক্ষা পেতে ভারতের কোনো হিল স্টেশনে ছুটি কাটানোর প্ল্যান করছেন, তাহলে পশ্চিমঘাট পর্বতমালার কোলে অবস্থিত কেরালা রাজ্যের মুন্নার আপনার জন্য একদম পারফেক্ট সামার ডেস্টিনেশন। এই ভিডিওতে দেব মুন্নার ভ্রমণের একটি কমপ্লিট ইনফরমেশন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। মুন্নার হল দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের ইদুক্কি জেলায় অবস্থিত একটি হিল স্টেশন। পশ্চিমঘাট পর্বতমালার কোলে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৬০০ মিটার উচ্চতায় অবস্থিত মুন্নার তিনটি পার্বত্য নদী মথিরাপুজা, নাল্লাথান্নি ও কুন্দলের সঙ্গমস্থলের একটি হিল স্টেশন। স্থানীয় মালায়ালাম ভাষায় মুন্নার কথার অর্থ হল তিনটি নদী। ঊনবিংশ শতকের প্রথমার্ধ পর্যন্ত মুন্নার ছিল একটি আদিবাসী অধ্যুষিত অঞ্চল। ১৮৭০-এর দশকে তৎকালীন ত্রিবাঙ্কুর রাজ্যের ব্রিটিশ বাসিন্দা জন ড্যানিয়েল মনরো এই অঞ্চলে চা চাষের সম্ভাবনা উপলব্ধি করে এই অঞ্চলে চা চাষ শুরু করার কথা ভাবেন এবং পরবর্তীকালে কালক্রমে চা বাগান ও অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য মুন্নার ভারতের একটি প্রধান পর্যটন কেন্দ্রে পরিণত হয়। মুন্নার ভ্রমণের আদর্শ সময় হলো অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস। পরিষ্কার আকাশ ও শীতল আবহাওয়ার কারণে এই সময়কাল হলো মুন্নারের পিক সিজন এবং এই সময় এখানকার তাপমাত্রা থাকে ১০ ডিগ্রি থেকে ২০ ডিগ্রি সেলসিয়াস। মুন্নারের চা বাগান, জলপ্রপাত, লেক ও অন্যান্য দর্শনীয় স্থানগুলি এক্সপ্লোর করার জন্য এই সময়কালটি অত্যন্ত কমফোর্টেবল। সামারে অর্থাৎ মার্চ থেকে মে মাসের মধ্যেও মুন্নার ভ্রমণ করা যেতে পারে, কারণ এই সময় আবহাওয়া মোটের উপর বেশ মনোরমই থাকে, তবে দিনের বেলা বেশ গরম থাকে। এই সময় এখানকার গড় তাপমাত্রা থাকে ১৯ ডিগ্রি থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। নেচার লাভাররা এই সময় মুন্নারের অপরূপ ল্যান্ডস্কেপিক ভিউ ও গ্রিনারি উপভোগ করতে পারেন। মনসুনে অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর মাসে আবহাওয়া মনোরম ও শীতল থাকলেও মুন্নারে প্রচুর বৃষ্টিপাত হয়, তাই এই সময়ে মুন্নারের বিভিন্ন স্থান এক্সপ্লোর করা বেশ চ্যালেঞ্জিং হয়ে থাকে। তাই যারা বর্ষায় হিল স্টেশনের ভিউ উপভোগ করতে চান তারা এই সময় এখানে আসতে পারেন। দক্ষিণ ভারতের কাশ্মীর নামে পরিচিত মুন্নার তার পাহাড়ের গা বেয়ে গড়ে ওঠা সবুজ চা বাগানের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। এছাড়া পার্বত্য জলপ্রপাত, লেক, বিরল প্রজাতির ফুলের বাগান, কফি ও মশলার বাগান, এরাভিকুলাম জাতীয় উদ্যানের পশু পাখি, নদী বাঁধ, ট্রেকিং, ওয়াইল্ড লাইফ সাফারি প্রভৃতি অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস প্রভৃতির জন্য এই স্থানকে দক্ষিণ ভারতের প্রধান ট্যুরিস্ট ডেস্টিনেশন বানায়। এছাড়া দক্ষিণ ভারতের সর্বোচ্চ শিখর আনামুদি পিকও এখানেই অবস্থিত। মুন্নারের নিজস্ব কোনো রেল স্টেশন বা এয়ারপোর্ট নেই। মুন্নারের নিকটতম রেল স্টেশনগুলি হল আলুভা, এর্নাকুলাম ও মাদুরাই এবং মুন্নার থেকে এদের দূরত্ব হল যথাক্রমে ১১০ কিলোমিটার, ১২৫ কিলোমিটার ও ১৫০ কিলোমিটার। মুন্নারের নিকটতম এয়ারপোর্টটি হল কোচি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যার মুন্নার থেকে দূরত্ব ১১০ কিলোমিটার। এই সকল রেলওয়ে স্টেশন ও এয়ারপোর্ট ভারতের প্রধান প্রধান শহরগুলির সঙ্গে ওয়েল কানেক্টেড। কলকাতা থেকে মুন্নারের দূরত্ব প্রায় ২৩০০ কিলোমিটার। ট্রেনে কলকাতা থেকে মুন্নার আসতে হলে আপনাকে প্রথমে 12660 গুরুদেব এক্সপ্রেস অথবা 22642 শালিমার তিরুবনন্তপুরম সুপারফাস্ট এক্সপ্রেস অথবা 22877 হাওড়া এর্নাকুলাম অন্তোদয়া এক্সপ্রেসে আসতে হবে এর্নাকুলাম জাংশন বা এর্নাকুলাম টাউন স্টেশনে। এখান থেকে বাসে অথবা ট্যাক্সি ভাড়া করে ৪ থেকে ৪.৫ ঘন্টায় পৌঁছে যেতে পারেন মুন্নার। ফ্লাইটে আসতে হলে
কলকাতা থেকে এয়ার ইন্ডিয়া অথবা ইন্ডিগোর ফ্লাইট ধরে আসতে হবে কোচি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এরপর বাসে অথবা ট্যাক্সি রিজার্ভ করে পৌঁছতে হবে মুন্নার। কেউ যদি নর্থ বেঙ্গল থেকে মুন্নার আসতে চান তাহলে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে 12508 ত্রিবান্দ্রম এক্সপ্রেস অথবা 15906 বিবেক এক্সপ্রেসে প্রথমে এর্নাকুলাম আসতে হবে, অথবা বাগডোগরা এয়ারপোর্ট থেকে ইন্ডিগোর ফ্লাইটে কোচি এয়ারপোর্ট আসতে হবে। তারপর বাসে অথবা ক্যাব রিজার্ভ করে আসতে হবে মুন্নার। দিগন্ত বিস্তৃত সবুজ প্রান্তর ও কুয়াশা ঘন পর্বতমালার সৌন্দর্য উপভোগ করার জন্য মুন্নার সব রকম ভ্রমণপ্রিয় মানুষের একটি পছন্দের গন্তব্য। তাই মুন্নার শহর ও শহর থেকে অনতি দূরে কম বাজেট থেকে বেশি বাজেটের বহু হোটেল রয়েছে। আপনি যদি মুন্নার শহরের ভিড় পরিবেশে থাকতে চান ও রেস্টুরেন্ট, মার্কেট ও ট্রান্সপোর্ট সহজেই অ্যাক্সেস করতে চান তাহলে মুন্নার বাসস্ট্যান্ডের নিকটবর্তী হোটেলগুলিতে বুকিং করতে পারেন। আবার আপনি যদি শহরের কোলাহল থেকে দূরে শান্ত নিরিবিলি স্থানে নেচারের খুব কাছাকাছি থাকতে চান তাহলে হোটেল বুকিং করুন মুন্নার থেকে কিছু দূরে চিথিরাপুরম, আনাচল, পল্লীভাসাল, চিন্নাকানাল, সুরিয়ানেল্লি, মোল্লাকাদাই, দেবীকুলম প্রভৃতি অঞ্চলে। আপনি যদি সোলো ট্রাভেলার হন ও কম খরচে থাকতে চান তাহলে মুন্নারে হোস্টেল, জস্টেল প্রভৃতির অপশনও পেয়ে যাবেন। এছাড়া বিভিন্ন টি গার্ডেন ও ফার্ম এলাকায় ক্যাম্পেও থাকতে পারেন। স্ক্রিনে দিয়ে দিলাম বাজেট, কমফোর্টেবল ও লাক্সারি এই 3 ক্যাটাগরির কিছু হোটেলের নাম ও কন্ট্যাক্ট নাম্বার। মুন্নারের দর্শনীয় স্থানগুলি মুন্নার শহরের 50 কিলোমিটার রেডিয়াসের মধ্যে অবস্থিত এবং 4টি রুটের বিভিন্ন স্থানে অবস্থিত। তাই মুন্নার ভ্রমণের জন্য 2 নাইট 3 ডেজে ট্যুর প্ল্যান করতে পারেন। তবে হেকটিক টাইম শিডিউল অ্যাভয়েড করতে চাইলে আপনি 3 নাইট 4 ডেজেরও ট্যুর প্ল্যান করতে পারেন। এতে আপনি মুন্নারের প্রাকৃতিক সৌন্দর্য যেমন মন ভরে উপভোগ করতে পারবেন, তেমনি কিছু অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস যেমন ট্রেকিং, জঙ্গল সাফারি, এলিফ্যান্ট রাইড, নেচার ওয়াকেরও এক্সপিরিয়েন্স নিতে পারবেন। মুন্নার দক্ষিণ ভারতের একটি জনপ্রিয় ট্যুরিস্ট স্পট, তাই এখানে দর্শনীয় স্থানের সংখ্যা অনেক। মুন্নার শহর থেকে 4টি রোড ডাইরেকশনে এই স্পটগুলি অবস্থিত। যেহেতু মুন্নার পরিচিত তার টি প্ল্যান্টেশন ও ওয়াটারফলের জন্য, তাই প্রায় সব ডাইরেকশনেই একাধিক ওয়াটারফল ও চা বাগান লক্ষ্য করা যায়। আপনি আপনার প্রয়োজন, সময় ও বাজেট অনুযায়ী এগুলির কোনটি ভিজিট করবেন ও কোনটা স্কিপ করবেন তা অবশ্যই ডিসাইড করে ট্যুর প্ল্যান করতে পারেন। মুন্নারের নর্থ ইস্টে মাট্টুপেট্টি ডাইরেকশনের প্রধান দর্শব্য স্থানগুলি হল রোজ গার্ডেন, ফটো পয়েন্ট, কারমেলাগিরি বোটানিক্যাল গার্ডেন, কারমেলাগিরি এলিফ্যান্ট পার্ক, মাট্টুপট্টি ড্যাম, মাট্টুপট্টি লেক, মাট্টুপট্টি টি ফ্যাক্টরি, শুটিং পয়েন্ট, ইকো পয়েন্ট, কুন্দলা ড্যাম অ্যান্ড লেক, টপ স্টেশন ভিউ। সাউথ ইস্টে মাদুরাই ডাইরেকশনের প্রধান দ্রষ্টব্য স্থানগুলি হল সিগন্যাল পয়েন্ট ভিউ, লকহার্ট টি গার্ডেন অ্যান্ড ফ্যাক্টরি, লকহার্ট গ্যাপ রোড অ্যান্ড ভিউ, চিন্নাকানাল ওয়াটারফল, গভর্নমেন্ট বোটানিক্যাল গার্ডেন ও আনাইরাঙ্গাল ড্যাম ভিউ। যারা ট্রেকিং করতে চান তাদের জন্য এই ডাইরেকশনের প্রধান ট্রেকিং গন্তব্য হল কলুক্কুমালাই পিক ও চোকরামেডু ট্রেক। মুন্নারের নর্থে কোয়েম্বাটুর ডাইরেকশনে প্রধান টুরিস্ট স্পটগুলি হল টি মিউজিয়াম, নয়ামাক্কাড় ওয়াটারফল ভিউ, আনামুদি পিক ভিউ, এরাভিকুলাম ন্যাশনাল পার্ক, লাকম ওয়াটারফল, মারায়ুর স্যান্ডেলউড ফরেস্ট, মুনিয়ারা আনাকোট্টাপাড়া পার্ক, চিন্নার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এই ডাইরেকশনের থুভানাম ওয়াটারফলটি দেখতে হলে ট্রেক করে যেতে হবে। মুন্নারের সাউথ ইস্টে কোচিন ডাইরেকশনের প্রধান স্পটগুলি হল ব্লজম হাইডল পার্ক, পোথামেডু ভিউ পয়েন্ট, কার্ডামম অ্যান্ড কফি প্ল্যান্টেশন, রিপল ওয়াটারফল, মাকোভা চকলেট ফ্যাক্টরি, আথুকাট ওয়াটারফল, কাইনাগিরি ওয়াটারফল ও সিএসআই চার্চ।
এই ডাইরেকশনের সবচেয়ে আকর্ষণীয় ও মাস্ট ওয়াচ স্থান হলো কালারি ক্ষেত্র, যেখানে কেরালার কালচারাল ডান্স, মার্শাল আর্ট প্রভৃতির প্রদর্শনী হয়। মুন্নারের এই সকল স্থানগুলি 3 থেকে 4 দিনে ভিজিট করে নেওয়া যায়। প্রসঙ্গত বলে রাখি, এর্নাকুলাম বা কোচি থেকে মুন্নার যাওয়ার পথে কোচিন ডাইরেকশনের বেশ কিছু ট্যুরিস্ট স্পট ভিজিট করে মুন্নার পৌঁছতে পারেন। এতে অর্থ ও সময় উভয়েরই সাশ্রয় হবে। মুন্নার ভ্রমণকালে মুন্নারের বিভিন্ন দর্শনীয় স্থানগুলি ভিজিট করার জন্য আপনি লোকাল ট্যাক্সি, অটো ভাড়া করতে পারেন অথবা বাইক বা স্কুটি রেন্ট করেও ঘুরতে পারেন। লোকাল ট্যাক্সি অপারেটররা কিছু নির্দিষ্ট স্পট বা নির্দিষ্ট রুটের জন্য চার্জ করে। এক্ষেত্রে আপনি যদি মুন্নারের ম্যাক্সিমাম দর্শনীয় স্থানগুলি ভিজিট করতে চান, তাহলে অবশ্যই ট্যাক্সি অপারেটরদের সঙ্গে কাস্টমাইজ রুট প্ল্যান করে ট্যাক্সি রিজার্ভ করবেন। রাস্তার কন্ডিশন ভালো হলেও অটো রিক্সাতে হিলি এরিয়ায় লং ডিস্টেন্সে স্পট ভিজিট করা মোটেই আইডিয়াল হবে না। সোলো ট্রাভেলার ব্লগারদের জন্য সবচেয়ে কনভেনিয়েন্ট ও বাজেট ফ্রেন্ডলি অপশন হলো বাইক অথবা স্কুটি রেন্ট করে বিভিন্ন স্থান ভিজিট করা। কেএসআরটিসির কিছু বাসেও লিমিটেড কিছু ট্যুরিস্ট স্পট ভিজিট করা যায়, তবে এই মাধ্যমটি বিশেষ কনভেনিয়েন্ট নয়। মুন্নারে মোটামুটি কমফোর্টেবল বা 3 স্টার বা অ্যাবাভ ক্যাটাগরির হোটেল যদি বুকিং করেন, তাহলে অবশ্যই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সহ বুক করবেন। লাঞ্চ ও ডিনারটা ওই হোটেলেই করতে পারেন, অথবা মুন্নারের কিছু ভালো রেস্টুরেন্টের নাম দিয়ে দিচ্ছি, এগুলোতেও করতে পারেন। যেমন আলিবাবা অ্যান্ড 41 ডিশেস, দ্য আন্ডারগ্রাউন্ড চারকোল গ্রিল, হিল স্পাইস রেস্টুরেন্ট, প্রকৃতি মাল্টিকুজিন রেস্টুরেন্ট, সারাভানা ভবন, অ্যারাবিয়ান গ্রিল, গ্রিন টি হোটেলস, হোটেল মহারানী প্রভৃতি। থ্রি নাইট 4 ডেজ মুন্নার ভ্রমণের খরচ কত হবে তার একটি হিসেব করে নেওয়া যাক। সোলো ট্রাভেলার বা বাজেট রেস্ট্রিক্টেড ট্রাভেলারদের খরচ হবে মোটামুটি 9 থেকে 10,000 টাকার মতো। মুন্নার হানিমুনের জন্য একটি পারফেক্ট ডেস্টিনেশন। সেক্ষেত্রে একটি মিড বাজেট কাপল ট্যুরে খরচ হবে মোটামুটি জনপ্রতি 17 থেকে 18,000 টাকা। আর যদি 6 জনের গ্রুপে ভ্রমণ করেন, তাহলে মাথাপিছু খরচ হবে 13 থেকে 14,000 টাকা। এক্ষেত্রে ট্রান্সপোর্টেশন ও হোটেল অ্যাকোমোডেশনের চয়েস অনুযায়ী পার হেড কস্ট কম বেশি হতে পারে। ট্যুর প্যাকেজে আসলে পার হেড কস্ট অনেকটাই কম পড়বে। মুন্নার ট্যুর গাইডের এই ভিডিওটি সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।